তৎকালীন জমানায় ইরাকের জমিনে একটা আপনার আঙুরের বাগানে চাকরি করতে। বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, জীবনে নামাজ কাজা ছিল না, জীবনে শরিয়াত বিরোধী কাজ তারা সজ্ঞানে করি না। এই আব্দুল্লাহ ইবনে মুবারক একটা আঙুরের বাগানে চাকরি করতে গেলেন। আঙুরের বাগানে ইরাকে আগুনের বাগান ছিল, ওই বাগানের চাকরি করতে করতে এক তারিখে ওই বাগানের মালিক, আঙুরের বাগানের মালিক আঙুরের বাগানে আসলেন কিছু বন্ধু বান্ধব সেলিব্রিটিদেরকে সঙ্গে করে নিয়ে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারককে তার মালিক বলতে লাগেন, এ আমার কর্মচারী আব্দুল্লাহ ইবনে মুবারক, আজ আমার স্পেশাল কিছু বন্ধু বান্ধব এসেছে। তুমি তো দীর্ঘ 8-10 বছর আমার বাগানে চাকরি করো, সুতরাং এই বাগান থেকে সব থেকে মিষ্টি এবং পাকা আঙুর একটা প্লেটে করে আনো। ও নবী, সেইখানে ভ্রম করি, আমাদের কলিজায় কবরের ভয় রয়েছে। আল্লাহর ওলিদের কলিজায় কেমন আল্লাহর ভয় ছিল, কবরের ভয় ছিল বাবা। ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি আর কি করবেন, আস্তে আস্তে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল কিছু খাজুরে, কিছু আপনার আঙুরের বাগান থেকে প্লেটে করে কিছু আঙুর এনে মালিকের সামনে পরিবেশন করলেন। মালিক তখন ভাবলেন, তুই তো আঙুর নিয়ে আসলে ঠিকই আছে, একটা চেক করে দেখা যাক, কারণ আমার স্পেশাল বন্ধু বান্ধবরা খাবে, টক হলে মান সম্মানে পড়ে যাব। এই মনে করে আব্দুল্লাহ ইবনে মুবারক তার মালিক আগে একটু টেস্ট করে দেখে নিলেন। দেখে নিয়ে দেখতে পায় আঙুরটা বড় টক। মালিক রেগে গেছে, বলে তুই 10 বছর চাকরি করছিস আমার বাগানে, এখন পাকা আঙুর মিষ্টি আঙুর তুই চিনিস না? আবার চলে গিয়ে প্লেটে ঘুরে আবার এক প্লেট আঙুর দেখি, আবার টেস্ট করে ফের এইভাবে কয়েকবার এনেছে। বারে বারে যদি টক আঙুর আনে মালিক খুঁজে যাবে না? তুই 10 বছর চাকরি করতিস আমার বাগানে, হ্যাঁ তুই এখন পাকা আঙুর কোনটি, মিষ্টি আঙুর কোনটি, টক আঙুর তুই চিনলি? রেগে গেছে, 2-4 কথা বললেন, রাগের বসে বসীভূত হয়ে 2-4 কথা ধমক দিলেন, বকাবকি করলেন। ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন তাকওয়া অবলম্বন করেছিলেন, জবাব দিয়েছিলেন সিংহের মতো, মালিককে, এই আমার মালিক রে, আমি আপনার বাগানের কর্মচারী হতে পারি, আপনি তো আমার বাগানেতে রেখে দিয়েছেন বাগান দেখভাল করার জন্য, বাগানটাকে চৌকি দেওয়ার জন্য, তদারকি করার জন্য রেখেছেন। আপনি তো আমাকে বাগানে তো এই সত্ত্বে রাখেন নাই, আঙুর চেক করার জন্য তো রাখেন নাই। বলুন সুবহানাল্লাহ। আমি আপনার বাগানে কাজ করতেছি, বাগান চৌকি দেবো, বাগান তদারকি দেবো, আপনার সঙ্গে এই চুক্তি আমার হয়নি। কোনটি পাকা আঙুর, কোনটি টক আঙুর, কোনটা মিষ্টি আঙুর, আমি সব চেক করিনি। বলুন সুবহানাল্লাহ। আজ ফেরিওয়ালা দেখালে যেদিকে ফেরি রয়েছে সেদিকে দেখলে দেখতে পাওয়া যাবে ফেরিতে কাজ করে ফেরির মালিক এখনো ঘর বানতে পারে নাই, কর্মচারী হয়ে ঘরে সাথ দেয়। বুঝছেন? এইবার খাওয়া পড়ে যাওয়া যায়। ফেরি এলাকায় ফেরিতে ডিউটি করে যে ফেরির মালিক, তার মোটরসাইকেল নেই, ফেরিতে ডিউটি করে ও আপনার কিনা R15 কিনে বসে রয়েছে। তার মানে কি? তার মানে হলো এটাই, মালিক রাতের বেলা যখন বাড়ি ঘুমোয়, মালিকের ভেড়ি চৌকি দেওয়ার নাম করে হাজার হাজার টাকা গুলো আত্মসাৎ করে, আর এইগুলো তখনই করবে যখনই ওর কলিজায় খোদার ভয়ে থাকবে না। ওর ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার মালিক রে, আর আপনার বাগানে আমি দীর্ঘ 12 বছর ডিউটি করি,
12 বছরে আপনার আঙুরের বাগানে প্রতি বছরে আঙুর ফোটে, আঙুর হয়, ফল হয়, ফুল ফোটে। একদিনের তরে ওই বাগানের ফল খাওয়া তো জিভ দিয়ে চাকা দূরের কথা, আপনার ফলের দিকে আমি তাকাই না। সুবহানাল্লাহ। পীর ওলি এমনি এমনি হইল, গাঁজা টেনে বাংলাদেশের মতো গাঁজা টানা পীর নাই সব। বাংলাদেশে এমন এমন পীর হয়েছে কলকি টানে, গাঁজা টানে, গা ধোয় না, গোসল করে না, এইরকম বড় বড় গোঁফ, দেলে দেলে নামাজ পড়ে, পায়খানা পিঠে ছোঁসায় না। এই লোকের মনে করে গল্প কথা বলছি আছে, বলছি বাংলাদেশে ও পীর আর এসব আলাদা, এদের কাছে শরিয়াত আছে, এনারা আলেম ছিলেন, হাক্কানি আলেম, মুহাদ্দিস ছিলেন, আমল করে আল্লাহ ওয়ালা হয়েছে। তাদের তাকওয়া কি ছিল? তাদের তাকওয়া, এই তাকওয়াটা বলতে চাইছে। না বলা লোকের জিনিস কোনো মতে খাওয়া তো দূরের কথা, শরিয়াতের মাসালার ভিতরে এসেছে। বন্ধুর সামনে আপনি যদি থাকেন, বন্ধুর বাগানের যদিও ফল হয় কিনা, বন্ধু উপস্থিত সেখানে থাকলেও পরে বন্ধুর পারমিশন নিয়ে তবে ওই গাছের ফল আপনাকে খেতে হবে, অন্যথায় খাওয়া যাবে না। ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারকের মালিক তখন আব্দুল্লাহ ইবনে মুবারককে জড়িয়ে ধরে বুকে টেনে নিয়ে ঝরঝর করে কাঁদে আর বলে, এমন কর্মচারী, এমন আল্লাহর ওলি আমার বাগানে রয়েছে, আর আমি আল্লাহর ওলি খোঁজার জন্য আমার দেশ ছেড়ে বাইরে যাই। কি জিন্দেগি গঠন করছে। এই জন্য আমাদের দুনিয়া জমিনে আমল তৈরি করে যেতে হবে। মরণ কখন আসবে জানি না, কেননা কবি বলেছে, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আত্মীয় স্বজন, বন্ধু প্রিয়জন, পরিয়ে তোমার জল কাফন, রাখবে তোমার ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। দুনিয়ার জমিনে সবাইকে চলে যেতে হবে, কেউ আমরা দুনিয়ার জমিনে থাকবো না, আমাদের সকলকে চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে যেটা আমাদের করতে হবে সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। এখানে সবাই নামাজ পড়েন তোমার সাথে? 3 ভাগের 1 ভাগ। ও নবীর আশিকেরা, নামাজ আমাদের পড়তে হবে। আমি পবিত্র কোরআনুল কারীমের 27 নম্বর পারা, সূরার নাম হলো সূরা রহমান। সূরা আর রহমানের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বললেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন, ময়দানে হাসরের দিনে কঠিন বিচারের পরে ওই সমস্ত ব্যক্তিরা দুটো করে জান্নাত তাদেরকে আল্লাহ দেবেন, যারা দিন এবং রাতের ভিতরে আমার আল্লাহর ভয়ে না ঘুমিয়ে গুনার কথা স্মরণ করে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে সাজদায় কাটিয়েছে। এবং সুবহানাল্লাহ, এই নামাজ
বলে নামাজ তো সেই তারা পড়বে তারা পুরো হয়ে যাবে, তারা বুঝাবো আমাদের তারা পুরো হয়ে যাবে, তাদের নামাজ নামাজ এই যে বসে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, দরুদ শরীফ পড়লেন, আল্লাহ অনেক সওয়াব দেবে। কিন্তু এর পরিবর্তে যে আপনি নামাজ পড়ছেন না তার যে গুনাহ হবে এই সওয়াব বাঁচাতে পারবে, বাঁচাতে পারবে। কারণ যে ব্যক্তি 17 রাকাতের 1 রাকাত কিংবা 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, প্রিয় নবী হাদিস পাকের ভিতরে বললেন 2,88,00,000 বছর দোজখে পড়বে। কোন 2,88,00,000 বছর? যেদিনে দুনিয়ার 50,000 বছর সমান একটা দিন, সেই দিনের হিসেব অনুযায়ী 2,88,00,000 বছর। যদি মনে করেন পারবো না তাহলে নামাজ ধরে, যদি বলে হ্যাঁ দুনিয়া সব সামনে নিচ্ছি, ওখানেও ঠিক ফেরেশতাদের বলি কি না ঠিক নবী পাকের আশিকেরা, ও নবী উম্মতেরা, আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ময়দানের মাশরে কঠিন হাসরের দিনে বান্দা বান্দীদেরকে সর্বপ্রথমে যে প্রশ্নটা করবে সেটা হলো নামাজ। কোন পীরের মুরিদ এসব জিজ্ঞাসা করবে না, হুইয়ার ইউ এসব জিজ্ঞাসা করবে না, হোয়াট ইজ ইউর নেম, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তুমি কতটা গাড়ি করে এসেছো, কতলা বাড়ি করে এসেছো, কতটা ভেড়ি করেছো, কতটা কুমড়ো ফানা ফুড়ি করেছো, আল্লাহ পাক এসব কিছু দেখবে না। আল্লাহ পাক আপনার ঈমান আর আমল দেখবে। ওখানে কোনো বংশ পরিচয় চলবে না, ওখানে কোনো রকমের পরিচয় চলবে না, পরিচয় রাহাজারি মস্তানি হামবাড়াই তামবাড়াই সব দুনিয়া চলে, মরার পরে কিছু চলবে না। যে যতই হামবাড়াই করুক না কেন, এখন আপনার আজ থেকে 10 বছর আগে আপনি লক্ষ্য করে দেখেন গ্রামে যাদের সামনে লোক কথা বলতে ভয় পেত, আজকের দেখো কবরে তারা শুয়ে রয়েছে, তাদের কান ধরে টানলেও তাদের কিছু করার আর ক্ষমতা নাই। আছে যে কটা আগে তাদের সামনে গ্রামের লোক নিচু হয়ে থাকতো, কথা বলতে ভয় 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 কবরে শুয়েছে, কান ধরে যদি ওরে টানা হয় কিছু বলতে পারবে? এই ও কত মোস্তাইন আছে যে রোড যা কিছু সব এখানে এখানেই বাহাদুর। আল্লাহ পাক বলছে বান্দা ছাড় দেই আমি, ছেড়ে দেই না, ছাড় আমি দেই, ছেড়ে দেই না। ছাড় কেন দেই জানিস তো? সুযোগ দে, তোর শোধরানোর সুযোগ দে, তোর ভালো হওয়ার সুযোগ। যখন তুই ভালো হসনি তখন আমি মালিক সুতোয় টানলাম। নমরুদের সুযোগ দিয়েছিলাম, সাদ্দাতের সুযোগ দেওয়া হয়েছিল, ফেরাউনের সুযোগ দেওয়া হয়েছিল, আপনার কিনা আবু জাহেলের সুযোগ দেওয়া হয়েছিল। কেউ সুযোগের সদ্ব্যবহার করেনি, ফেরাউন সুযোগের সদ্ব্যবহার করেনি বলে পরিশেষে আল্লাহ পাক ওকে নীল দরিয়ায় চুবিয়ে 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 শুকনো চিংড়ি মাছ করে রেখেছে এখনো। এই ফেরাউনের ডেড বডি থেকে আল্লাহ গোটা জগৎবাসীকে শিক্ষা দিতে চায়, এই জগতের মানুষেরা ফেরাউন বেড়েছিল, সুযোগ দিয়েছিলাম কিন্তু সদরাই নাই। নমরুদও বেড়েছিল, এমন বাড়া বেড়েছিল, সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। ওই নমরুদ আস্তে আস্তে নিজেকে এত বড় দায়ী করে ফেলেছিল। আমি আল্লাহ পাক পরিশেষে নমরুদের জুতো পেটা খাইয়ে খাইয়ে ওর মেরেছি। ইতিহাস জানেন তো আপনারা? জুতো পেটা খেয়ে কে মেরেছিল? ফেরাউন সুবিয়ে সুবিয়ে মরেছে, আর নমরুদ জুতো পেটা খেয়েছে, আর আবু জেহেল। এগুলো আমাদের জন্য নজির, শিক্ষা শিক্ষা। আল্লাহ বললেন মান কানা
ব্যক্তিটা আমার হয়ে যাবে আমি আল্লাহ পাক তার হয়ে যাব। শুধু আমি আল্লাহ তার হব না, গোটা দুনিয়া যা কিছু আছে সব তার গোলাম বানিয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াতের ভিতরে বললেন, যারা আমার প্রিয় বান্দা বান্দি হয়ে যাবে, আশিক আশিকা হয়ে যাবে, মাহবুব বান্দা বান্দি হয়ে যাবে, মাহবুব বান্দা বান্দিরা শুনে রেখে নাও, দুনিয়ার জমিনে তুমি যখনই বিপদে পড়বে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার শুকরিয়া আদায় করলে, আমার ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত থাকলে, তুমি যখন বিপদে পড়ে যাবে আমি আল্লাহ আমার সাহায্য তোমার উপরে চলে আসবে। সুবহানাল্লাহ। আর বিরাশিকেরা আর আমাদের দোয়া চেয়েছে, মসজিদে গিয়ে দোয়া চেয়েছে, মুখে ফেঁকো পড়ে যায়, দোয়া কবুল হয় না। ইমাম সাহেব চালাচ্ছে, মুয়াজ্জিন আপনার শ্রোতা বলে আল্লাহুম্মা আমিন, সারা লোক মিলে দোয়া চায়। ইমাম সাহেব বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এই আল্লাহুম্মা আমিন বলে 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 দেখা যায় 2-4 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত দোয়া কবুল হয় না। কেন হয় না? একবারও আমরা খোঁজার চেষ্টা করি না। নিশ্চয় আমাদের দোয়া চাওয়ার ভিতরে কোনো জায়গায় চোরালিক হয়ে রয়েছে, ক্ষেতের আলে ভোগ হয়ে রয়েছে, যে কারণে ওই ভোগ দিয়ে পানি বার হয়ে শয়তানের খেতে চলে যায় বলে আমাদের আমল আর দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না। নবীর আশিকেরা ভুল আমার বুঝে ফেললাম, পরিশেষে একটা কথা আমি বলে যাই, যারা আল্লাহর হয়ে যাবে আল্লাহ বললেন দুনিয়াটা আমি আল্লাহ তাদের গোলাম, তাদের সবকিছু তাদের জন্য করে দিই। কারণ দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক সব সৃষ্টি করেছি ঠিকই, এই সমস্ত কিছুর সৃষ্টিটা একটাই মাত্র মানুষের উপকারের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হয়ে যান, দুনিয়া আপনার কাজে লাগবে, পরকালও কাজে লেগে যাবে। আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলে হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার বাহরাইনের দেশে চলে গেলেন, আফ্রিকার জঙ্গলে, আফ্রিকার দেশে ইসলামের বাণী প্রচার করার জন্য। হুজুর আমার তার অন্যান্য নবী পাকের সাহাবায়ে কেরামদের নিয়ে নবী পাকের সাহাবী আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আফ্রিকা দিকে যেতে লাগলেন। যেতে যেতে সামনে বিশাল একটা সমুদ্র সাগর পড়ে গেল, বিশাল দরিয়া পড়ে গেল। সেই জামানায় এখনকার মতন এত উন্নত ধরনের জাহাজ বলতে কিছুই ছিল না, কিন্তু মনে বড় আশা। আফ্রিকায় আপনার কিনা আফ্রিকায় নবী পাকের ধর্ম ইসলাম, মুসলমানদের ধর্ম এটাকে পৌঁছে দেওয়ার জন্য দলবদ্ধভাবে এসে সমুদ্রের কিনারার সামনে দাঁড়িয়ে গেলেন। ওপারে আমেরিকা, কিন্তু যাবেন কিভাবে? যাওয়ার কোনো পরিস্থিতি বিষয় নেই, চিন্তা করতে লাগলেন। কিন্তু ওপারে যাওয়াটাও জরুরি, কি করবেন এই চিন্তা ভাবনা করতে করতে হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দরিয়ার পানিতে উজু বানিয়ে নিয়ে দরিয়ার সমুদ্রের পাড়েতে বসে আল্লাহ পাকের জন্য 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করে নিয়ে আল্লাহর দরবারে দুখানা হাত তুললেন। আল্লাহ গো, আমরা আজকে আপনার দিন নবী পাকের দিন আমেরিকায় পৌঁছানোর জন্য দীর্ঘ রাস্তা সফর করে আমরা আজকে পাড়ি দিয়ে এসেছি। ও রব্বুল আলামিন, আমরা এখন আমেরিকাতে যাব কিভাবে? কিভাবে আমরা যাব? আল্লাহ পাক আপনি যাওয়ার ব্যবস্থা করে দিন। হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবী পাকের সমস্ত সাহাবায়ে কেরামদের সঙ্গে নিয়ে দোয়া করলেন। দোয়া শেষ
শুনবার পরে আকাশ ছিলেন ওই সমস্ত সাহাবীদের লিডার ছিলেন, আমির ছিলেন, নেতা ছিলেন। উনি নবী পাকের সমস্ত সাহাবায়ে কেরামদের বললেন, ও নবী পাকের সাহাবীরা, এই দরিয়া পার হওয়ার জন্য কোনো নৌকা লাগবে না, যে যার মতো আল্লাহর নাম নিয়ে ঘোড়ার পিঠে উঠে যাও, যে যার মতো উটের পিঠে উঠে যাও, আল্লাহর নাম নিয়ে দরিয়ার উপরে ঘোড়া নামিয়ে দাও, দরিয়ার উপরে আপনার কিনা উট নামিয়ে দাও। হুজুর যখনই বললেন, ওই যুদ্ধে ছিলেন, ওই দলে ছিলেন নবী পাকের বিখ্যাত সাহাবী, যিনি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার বর্ণনা করে বলছেন এই কথাটা। হুজুর বলতে লাগলেন, আমি ছিলাম সবার পিছনে, আমি সবার পিছনে ছিলাম। এমন সময় আমাদের নেতা যখনই হুকুম করে দিলেন, সবাই আমরা নামিয়ে দিলাম। আমাদের ঘোড়া আমাদের উটটা চলতে লাগলো। ওই বিশাল দরিয়ার বড় বড় ঢেউ আসতে লাগে। আমি আবু হুরায়রা দেখতে পেলাম আমাদের উট কিংবা ঘোড়ার হাঁটুর পারে পানি ওঠে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ওনারা কি নদীতে কি জাদু টাদু করেছে বলে মনে হয়? নদীতে গিয়ে কালো জাদু করেছে? আপনারা হাড়োয়া নদী হেঁটে পারতে পারবেন? এই হাড়োয়ার খাল আমরা সবাই আধা মাথা এসে ঘুরে খেয়ে এসেছি। পানি বলতে তোর অনেক মনে পরে পেয়েছি, আর মাটির উপরে ছিলিস তো কিছু করতে পারিনি, কেউ পায়ের শুরুই ধরে। আপনাদের এই পাশে জোয়ারিয়া বলে একটা গ্রাম আছে। এই জোয়ারিয়া গ্রামে একটা মস্ত বড় আল্লাহ ওলি শুয়ে আছে। জানেন ওনার ইতিহাস? জোয়ারিয়া হান্নান খান রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন কামেল ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এলাকার মানুষ পীর চেনে না গায়ে, পীর চেনে না মায়ে, আর পীর চেনে না বউ। এই তিনজনের জীবনে তিনজনের কাছে পীর সারা যাবে না। মার কাছে খোকা, পীর যত বড় পীর হোক না কেন খোকা। মায়ের কাছে বড়, যত বড় আলেম হাফেজ কারি মাওলানা মুহাদ্দিস মুফাসসির মুতাকাদ্দিমিন যাই হোক না কেন মুসান্নিফিন, মা বাবার কাছে ছেলে কি খোকা, তাই তো? আর একটা কাছে বউ, জীবন ওর কাছে পীর সারা যাবে? সবাই মুরিদ হলেও বউ জীবনে মুরিদ হবে না। সাংঘাতিক জিনিস, ওখানে পীর সারা যাবে না। আর এক জায়গায় পীর মানে না, সেটা হলো গাঁয়ে। যে গ্রামে থাকবে তো ওই ছোটবেলা ওদের গাছে না কুল চুরি করে ভাত পীর আছে, মানে গ্রামের মানুষের কাছে পীর হয়। এটা প্রবাদ বলে, প্রবাদ। ওই জোয়ারিয়া হান্নান খান রহমাতুল্লাহ আলাইহি বলবো, ওনার জীবনে একটা কথা বলবো। কত বড় আল্লাহর কামেল ব্যক্তি ছিলেন, কিতাবের ভিতরে পেয়েছি। জোয়ারিয়া হান্নান খান রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে কয়েক বছর জীবিত থাকা অবস্থায় উনি তখন অটো রিক্সা করে, পা রিক্সা করে জলসা করতে যেতেন। আমাদের ভাঙড়ের কোষপুকুর গ্রাম বলে একটা জায়গা রয়েছে, কোষপুকুর বলে একটা গ্রাম রয়েছে। ওই কোষপুকুর থেকে জলসা সেরেন জোয়ারিয়া হান্নান খান রহমাতুল্লাহ আলাইহি। তখন হালুয়ার পিরিজও হয়নি। গভীর রাত্রিতে, রাত 12টা 2টোর সময় এসে খ্যাপার পড়া পারাপার বন্ধ হয়ে গিয়েছে। আপনার কি নাম? ওই রিক্সা চালক এসে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, হুজুর আমি তো আপনার বারে বারে বলেছিলাম সন্ধ্যা রাত্রি জলসা নেবেন, এখন আপনি বাড়ি রাত্রে জলসা নিয়েছেন, এখন এই রাত্রে শীতের রাত্রে বসে বসে কাঁপেন, কিভাবে নদী পার হবেন? ও এলাকারা, হান্নান খান এলাকার মানুষেরা শুনিয়ে নেন। ওই সময় হান্নান খান তিনি তার ওই গাড়ি যিনি চালাতেন রিক্সাওয়ালাকে বলেছিলেন, বাবা জীবনে আমার এই কথাটা যতদিন আমি বেঁচে থাকবো কারো কাছে প্রকাশ করবে না, তবে তুমি চোখটা বন্ধ করো, স্টার্টিংটা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে এই হালুয়া খালের উপরে ফ্যানটা নামিয়ে দাও।
আমি যতক্ষণ না পর্যন্ত তোমাকে চোখ খুলতে বলবো ততক্ষণ পর্যন্ত তুমি চোখ খুলবে না। যখন এমনি করে যখন হুজুর বলে দিলেন, রিক্সাওয়ালা চোখ বুজিয়ে নিলেন, চোখ বুজিয়ে নিলেন। আবার আপনার কি নাম, এমন সময় হান্নান খান রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই রিক্সা চালক ভাই এবারে তুমি চোখটা খোলো। রিক্সাওয়ালা বর্ণনা করেন, ও জগতের মানুষেরা, আমি তখন যখনই চোখ খুলে দেখি আমি আর হাড়োয়া নদীর ওপারে নেই, হাড়োয়া নদীর এপারে চলে এসেছি। কেতা বলার কথা, আমার বাপের কথা হান্নান খান সাহেবের সঙ্গে আর পরিচয় নেই। আমার 5 কাঠা জমি হতে যায়নি যে তার নামে দালালি করতে হবে। কেন বলেছি বিষয়টা? আল্লাহ বলছে যে আমার হয়ে যায় তার আমি হয়ে যাই, এটাই বুঝাতে চাইছেন। এটা যে আমার হবে আমি তার, তারা আল্লাহর হয়েছে, বিপদে পড়েছে, দোয়া চেয়েছে, আল্লাহ পার করেছে। এটাই আমার বলার উদ্দেশ্য। কোন পীর কোন আলেমের নামে দালালি কেউ 5 টাকা, যেটা হক সত্য সেটাই। আল্লাহ নবী সাহাবী, এটা বলে মাহফিল আজকের সমাপ্ত। আল্লাহ নবী সাহাবী হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সাগর সমুদ্র পার হয়ে গেলেন। এখন আমরা যদি হাওড়া আপনাদের নিয়ে যদি আমাদের মতন হুজুর খেজুর ইঁদুর বাঁদর যদি নিয়ে হাওড়া নদীর ওপারে গিয়ে যদি বলে চলো হেঁটে হেঁটে পার হব, সবাই আমার পায়ে হাতে দড়ি বেঁধে মাথায় পানি দেবে না দেবে না বলে মাথা খারাপ হয়ে গেলে একটু, হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই বেটা মরবি হুজুর আর আমার মারবি, তোর মরার ইচ্ছে। তার মানে কি আমরা যেমন হুজুর আমাদের শ্রোতা হতে হবে। আগে যেমন হুজুর ছিল তাদের শ্রোতা, এখন বড় বড় কারি হয়েছে, আমি ইনকার করছি না। মাহারিজ ওয়ালা পড়নে ওয়ালা, তাসবিহের সঙ্গে পড়নে ওয়ালা, কোরআনের সিফাত গুলো ঠিকঠাক আলো তেলাওয়াত করে সিফাত খুব সুন্দর তেলাওয়াত। পানিতে ফুঁক মারতেছে, কাজ হচ্ছে? কথা বলে না। পানিতে ফুঁক মারতেছে, এই বি জবান সহি তেলাওয়াত, ফুঁক মারতেছে, কাজ হয় না। তেলাওয়াত ঠিক হয়েছে, তেলাওয়াত রাখার জায়গাটা ঠিক হয়েছে। তাদের জবানে তাসির এমন ছিল, যেটা বলে জাতি পণ্ডিত আল্লাহ তার ওসিলায় তাদের ভালো ভালো। তবে এখন যারা তাবিজ তদবির কারক রয়েছে সব থেকে বড় ভণ্ড এরা, আর এদের কাছে যারা যায় সব ইমান হারাইয়ে বাড়ি আসে। আমার কাছে একজন তদবির করতেছে, বলছে হুজুর একটু একটু দেখো না, কি বলে একটু দেখো, লে কি দেখবে, কি দেখ কি দেখ কি দেখ কি দেখ কি দেখ, না আর কি হয়েছে দেখো, তোর কি আছে আমি জানি না, ভাই না সব অন্য জায়গায় হাত মনায় বই দেখে কি কোথায় কোথায় মার্কেটে হচ্ছে না সব। বিশেষ করে ওই সমস্ত জায়গায় মেয়েরা বেশি যায়। আচ্ছা যদি দেখে বলে দেওয়া যেত আজিকর হসপিটালে তো কত রুগী শুয়ে রয়েছে, সব তো সেরে যাওয়ার কথা ছিল নাকি? সব তো সেরে যাওয়ার কথা ছিল। ভণ্ডামি জেনে রাখবেন, গরুর গলায় যদি গরুর দুধ না হয়, হুজুরের কাছে যাবেন, তাবিজ দেবে, ওই তাবিজটা গরুর গলাতে বাঁধবেন, ইনশাআল্লাহ দুধ হবে। একই তাবিজ যদি আপনি সোর বসেন, সোয়ের গলায় যদি সোয়ারের যদি দুধ না হয়, সোয়ারের গলায় যদি ওই মাদলি দেন, কাজ হবে বলে মনে হয়। জ্ঞানী মানুষ বুঝে না ইশারা। আজ সমাজটা হয়ে গিয়েছে তাই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, শরিয়াত নেই। যা কিছু শরিয়াত মানতে বলেছে, মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী যেটা দিয়েছে সেটা ক্যাশ করো, গ্রহণ করো। নবী যেটা ছাড়তে বলেছে সেটা ছেড়ে দেন, মানা ছাড়া। এই আমলগুলো আপনার ভিতরে যখন থাকবে, কোরআনের আয়াত কাছে রাখলে কাজ হবে, আর শরিয়াতের কোনো চিহ্ন না থাকলে শরীরের গলায় মাতলে দিলে যেমন কাজ হয় না, কোরআন যদি ওর গলায় ঝুলিয়ে দেওয়া হয় কিছু হবে না, হবে না। ওতে বাড়ির মেয়েগুলো মাগুলো সব যাচ্ছে গোনাতি, খবরদার একা একা তো যা জীবনে গোনা করেছেন করেছেন, আর ওদেরকে ওই জায়গায় পাঠাবেন। টাকা কোনো সর্বনাশ করতে পারবে কি? তোমার বাড়ি যায় যায় ঝগড়া হয়, কার বাড়ি যায় যায় ঝগড়া হয়,
কার বাড়ি যায় যায় তোমার শাওরি একটু খিটখিট করে না? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো। কার শাওরি খিটখিট করে? পুরো মুরগি বানাচ্ছে। এদের জন্য শরিয়তে তাবিজ কবজ জায়েজ আছে। এদের অপকর্ম কুকর্মের কারণে এক শ্রেণীর অন্য আকীদা অবলম্বী মানুষেরা না বুঝে তারা সরাসরি শিরক ফতোয়া দিয়ে দিচ্ছে। পীর জিনিসটা ভালো, আকানি আলেম ওলামা পীর ভালো, কিন্তু বাংলাদেশের ৩৫ জলানি গাঁজা টানাদের জন্য হাক্কানিদের নামে বংশের বিশাল নাম। দুটো ছেলে যদি মদখোর হয়ে যায়, জেনাখোর, ব্যভিচার, বংশ গোটা শেষ হবে না? বংশের দুর্নাম হবে না? হবে না? ঠিক এটাই ঘটছে। চলে গেলেন আফ্রিকায়। আফ্রিকায় ছিল খ্রিস্টানের হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা ওই সময় খ্রিস্টানদেরকে বলতে লাগলেন, খ্রিস্টানেরা অবাক হয়ে গেলেন যে কিছু মানুষ যেন সমুদ্র সাঁতরে সাঁতরে যেন চেপে চেপে চলে আসে। খ্রিস্টানরা ওরা তখন ভাবতে, যারা হজ্জে কি আর আমি ঠিক দেখছি না স্বপ্ন দেখছি? আরে মানুষ তো সব জাহাজে করে পার হয়, এরা আবার কোন দেশের লোক? ঘোড়ার পিঠে দুনিয়া পার হয়। বলেন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন। এমন সময় চলে গেলেন আফ্রিকায়। আফ্রিকা যাওয়ার পরে হযরত আক্কাস বলতে লাগলেন, ও আফ্রিকার মানুষেরা, এ খ্রিস্টানেরা, আমরা তোমাদের দেশ দখল করতে আসি নাই, তোমাদের সম্পদ আমরা নিতে আসি নাই। আমরা এসেছি মদিনাওয়ালার পক্ষ থেকে এক আল্লাহর জমিনে এক আল্লাহর ইবাদত হবে, অন্য কারোর পূজা অর্চনা হবে না, অন্য কারো প্রশংসা হবে না, অন্য কারো ইবাদত হবে না। ইবাদত নেওয়ার একমাত্র মালিক হলো আল্লাহ। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রণয়ন করার জন্য আমরা আরব কান্ট্রি মক্কা নগরী থেকে এসেছি। সুতরাং তোমাদের সবার ইসলামের কলিমা পড়তে হবে। তারা বলতে লাগলে, হ্যাঁ মুসলমান বেটা এসেছে, আমরা তো জাতিতে খ্রিস্টান, সুতরাং মুসলমান তো হওয়া যাবে না। সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। এমন সময় আক্কাস বলতে লাগলেন, এ খ্রিস্টান ভাইরা, রাত তো হয়ে গেল, আমাদের থাকার কোনো জায়গায় নেই, আমাদেরকে একটু ঘর বাড়ি দেওয়া যাবে থাকার জন্য? খ্রিস্টানরা বললো, যাক বেটার এবার সুযোগে এসে মারা, কারণ এরা মুসলমান করতে এসেছে, আমাদের মুসলমান বানাতে এসেছে। এই সুযোগে এবার যদি জাহান্নামে পাঠানো যায়, এদের যদি মেরে দেওয়া যায়। এমন সময় খ্রিস্টানরা চিন্তা ভাবনা নিল, আপনার সাউথ আফ্রিকা বিশাল বড় জঙ্গল, আপনারা নেটে আপনারা পাবেন। ওই জঙ্গল দেখিয়ে দিয়ে বললেন, আমাদের বাসস্থান দেওয়ার জায়গা নাই, ওই যে দূরে জঙ্গল দেখতে পাও, ওই জঙ্গলে আজ রাতটা কোনি আপনারা থাকেন, আগামীকাল আসবে আমরা মুসলমান হব। খ্রিস্টানরা ভেবেছিল জঙ্গলে একবার গোড়া বোঝাতে চেয়েছে যে জঙ্গলে যা বাঘেরা তোদের নাস্তা করে খেয়ে ফেলবে, ইসলাম ধর্ম প্রচার করা সাপ তোদের মেটাবে। এই মনে করে ওরা জঙ্গলে দিক পাঠিয়ে দিল। আল্লাহ নবী সাহাবী হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের तमाम সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়ে আফ্রিকার জঙ্গলে চলে গিয়ে একটা স্টেজ বানালেন। আপনারা যেমন স্টেজ বানিয়েছেন, এরকম স্টেজ বানিয়ে হযরত আক্কাস জঙ্গলের দিকে মুখ করে জঙ্গলের প্রাণীদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, এ জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকেরা, আমি নবীর গোলাম, আমি মদিনার জমিন থেকে এসেছি। সুতরাং আজ তোদেরকে বলি, আজ রাত্রে জঙ্গলে আমরা থাকবো, আমাদের কোনো বায়োডাটা নেই, আমাদের কোনো বংশ পরিচয় নেই, আমাদের কোনো অর্থ নেই, আমাদের কোনো টাকা নেই, গাড়ি নেই, বাড়ি নেই, আমরা মুস্তাফার গোলাম, মদিনা জানের রহমতের গোলাম, আল্লাহর বান্দা। বলছি আজকে রাতের জন্য আমরা যে এলাকায় রয়েছে আফ্রিকার জঙ্গল, তোরা ছেড়ে দিয়ে চলে যা। কিতাবের ভিতরে এসেছে হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই নসিহত জঙ্গলের দিকে তাকিয়ে যখন বলতে লাগলেন হিংস্র বাঘ ভাল্লুকদেরকে, কিতাবের ভিতরে এসেছে, তারিখের কিতাবের ভিতরে এসেছে, কিতাবটার নাম হলো তারিকুত তাবারি। তারিকুত তাবারির ভিতরে এসেছে 19 নম্বর খণ্ডের মধ্যে। ও নবী পাকের শিকেরা, হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সঙ্গে সঙ্গে দেখা গেল জঙ্গলের হিংস্র জীবজন্তু সাপেরা গালে করে ডিম নিয়ে জঙ্গল ছেড়ে দেয়। বাঘ ভাল্লুকেরা তাদের কোলের বাচ্চাগুলো নিয়ে জঙ্গল ছেড়ে দিয়ে
মুহূর্তের ভিতরে জঙ্গল খালি করে দিয়ে যে যার মতো চলে যায়। বলুন সুবহানাল্লাহ, আর হুজুর বলুন সুবহানাল্লাহ। ও নবীর আশিকরা, তাই আমি বোঝাতে চেয়েছি আল্লাহর আল্লাহর হয়ে গেলে দুনিয়া কাজে লাগবে, পরকালও কাজে লাগবে। কবি বলেছেন এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করো না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওই জীবন গঠন করো যে জীবনে আপনি মারা গেলে আপনার জন্য আপনার মহব্বতে মানুষ কাঁদবে। হারে আমাদের গ্রাম থেকে একটা সম্পদ চলে গেল, আপনার জন্য দোয়া করবে। এই জিন্দেগি গঠন করো, ওই জিন্দেগি গঠন করো না আপনার মৃত্যুতে মানুষ শান্তি পাবে। এই জিন্দেগি গঠন করলে দুনিয়াও শান্তি পাবে না, কবরেও শান্তি পাবে না, মারা যাওয়ার পরেও শান্তি পাওয়া যাবে না। আপনারা জ্ঞানী জ্ঞানী মানুষ, আলোচনা সমাপ্ত হয়ে গেছে, বেশি কিছু লম্বা চলে না। তাহলে দুনিয়া আমাদের সার আলোচনার পয়েন্ট যেটা বুঝে আসলো, আমল করার জায়গাটা এখানে যেটা করবেন সেটাই পাবেন। প্রথমেই এটাই শুরু করেছিলাম, তাই তো? আর সেখানেই শেষ। আমি সাবজেক্টের উপর আলোচনা, আজকে আমার আলোচনা ছিল খোদার ভয়। আল্লাহ ওয়ালা হয়ে গেলে কি হয় সেই বিষয়। অতএব তাহলে আমরা উপকার পাবো হাসরের মাঠে। এই মাহফিল আগামী বছর, এই বছর প্রথম এসে তৃতীয় বর্ষ, এটা নিয়ে তৃতীয় বর্ষ হচ্ছে। মাশাআল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ওই জায়গাটা জান্নাতের বাগান, যে জায়গায় আল্লাহ রাসূলের কথাবার্তা আলাপ আলোচনা